আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? তো দেখতেই পাচ্ছেন যে আমরা কি করতেছি। তো আপনাদেরকে একটু পরে সবকিছুই খুলে বলতেছি যে আমরা কি করতেছি। আমার কিছু বন্ধুরা অনেকদিন আগ থেকেই প্ল্যান করতেছি যে একটা পিকনিকের আয়োজন হোক। তো আমরা সবাই মিলে প্ল্যান করে আজকে সে আয়োজনটা করলাম। তো এখান থেকে আমাদের সব কার্যক্রম শুরু। তো আপনারা দেখতে থাকেন, না দেখলে কিন্তু আপনারা অনেকটাই মিস করবেন আমরা কি কি করলাম। আমাদের প্রোগ্রামের দিনের বেলায় কিছু কাজ আমরা গুছিয়ে রেখেছি, এখন আমরা রাতে কিছু কাজ করতেছি। তার মধ্যে মুরগির মাংস ভালোভাবে পিস পিস করে কাটা হচ্ছে, এর দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের আন্তর্জাতিক মানের বাবুর্চি। তো বন্ধুরা, এভাবেই মাংসটা ভালোভাবে প্রস্তুত করে নিলেন আমাদের বাবুর্চি। এরপর আমাদের বাবুর্চির কাজ হলো ডালটা ভালোভাবে সিদ্ধ করে নেওয়া। ডালটা সিদ্ধ হলে আমরা আমাদের গন্তব্যে চলে যাব। এর ফাঁকেই আমাদের চোখে পড়লো যে আমাদের পিকনিকটি করতে কত টাকা ব্যয় হলো এবং কত টাকা খরচ হলো, এগুলো হিসাবপাতি করতেছেন আমাদের আনোয়ার ভাই। আমরা ডালের পাকটা সেরে আমাদের জিনিসপাতিগুলো নিয়ে আমরা প্রস্তুত হচ্ছি যে আমাদের গন্তব্যে আমরা চলে যাব। এখন বাড়িতে আমরা সবকিছুই সেরে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে চলছি এবং আমাদের আশরাফুল ভাইয়ের কাছে আমাদের সবগুলো প্রয়োজনীয় জিনিসপাতি। তো এভাবেই চলতে চলতে আমাদের ক্যামেরার সামনে একটি দৃশ্য বন্দী হয়। এই দৃশ্যটি দেখেই আশরাফুল ভাইয়ের মনের অনুভূতি শুনুন কিরকম। এভাবেই আমরা আমাদের গন্তব্যে এসে আমাদের যে জিনিসপাতিগুলো আমরা সবগুলো ঠিকঠাক ভাবে রেখেই আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে নদীর পাড়ে গিয়ে একটু আড্ডা বা হাওয়া বাতাস খেয়ে আসা যাক। এখানে আসার পর দেখেন গাইজ, শয়তান মনে হয় এদেরকেই ভর করেছে। আসলে ইয়ং পোলাবান তো, শয়তানের একটু হাওয়া বাতাস লাগলেই অন্যরকম ফাল পাড়া শুরু করে দেয়। তাছাড়া বন্ধু বান্ধব যেখানে সেখানে তো একটু আধটু হবেই। এরপর আমরা হাওয়া বাতাস খেয়ে একটা খড়ির বোঝা নিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে চলতে থাকলাম। অবশেষে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। এখানে চুলা খোঁড়া হচ্ছে। চুলা খোঁড়ার পাশাপাশি যে কাঠের সোমেল থেকে আমরা কাঠের গুঁড়া আনলাম। তো বন্ধুরা, এইভাবে আমরা আমাদের যে পাক করার চুলাটি আছে সেটা এইভাবে প্রস্তুত করে রাখলাম। তো আপনারা সুন্দরভাবে উপভোগ করতে থাকেন। বন্ধুরা, আমরা এদিকে কাজ করতে করতে অনেকটাই ক্লান্ত, আর এরা দেখেন বসে বসে গান গাইতেছে, আবার কেউ কেউ আবার দেখেন মোবাইলে ফ্রি ফায়ার খেলতেছে। ওইদিকে আমরা কাজ করতে করতে অনেকটাই ক্লান্ত। বাবা, এই আবার ড্যান্সও দিতেছে। শত ব্যস্ততার মাঝে মাংসটা সুন্দরভাবে রান্না করা হলো। কি সুন্দর ঘ্রাণ গাইছে, যা নাকে আসলে অমৃত অমৃত মনে হয়। এরপর পোলাওয়ের জন্য সবকিছুই প্রস্তুত করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমাদের পোলাওয়ের পাকটি রেডি হয়ে যায়। এখন আমরা সবাই মিলে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। কিভাবে খাবার বন্টন করলে সবাই সমান ভাগে পায়, এই জন্যই আমাদের বাবুর্চি ভাই সুন্দরভাবে সবাইকে বন্টন করে দিতেছে যাতে কারো ভাগে কম না পড়ে। সবাইকে ভাগ বকরা ভালোভাবে করে দেওয়ার পর সবাই সুন্দরভাবেই খাচ্ছে। এর ফাঁকেই আমি সবার কাছ থেকে জানতে চাইবো যে নতুন বাবুর্চির পাক কেমন, নয়া পাকানির পাক কেমন হয়েছে একটু বলো তো শুনি। ভাই, এরকম পাক আমি আগে খাই নাই। অসাধারণ, এক কথায় অসাধারণ। ঠিক আছে, ধন্যবাদ। না, এক গামলা খেলাম আর এক গামলা নিছি। ওয়াও, এ ছেলে খাচ্ছ, শুধু খাচ্ছই আর খাচ্ছ, কারণ পাকওয়ানির মানে নয়া পাকওয়ানির পাক কেমন হলে সেটা কও। তোমার সাথে কোনো কথা না, খাওয়ার সময় কোনো কথা হবে, চলে যাও। তার মানে পাক মজা হয়েছে। এ ছেলে কও দেই মানে খাওয়া কেমন হইলো। মানে আমি বললে বোঝাইতে পারবো না। ঠিক আছে, বললে এখন কথা হইলো কি জানেন, কথা হইলো যে যারা ভিডিওটা দেখতেছেন তারা যদি থাকতেন তারা বুঝতেন কেমন রান্নাটা আর কি। আচ্ছা, এ ভাগনা কি কি দাদা কেমন খাইলে? এখনো খাইনি দাদা, হেউ সবার খাওয়া শেষ, পরিদর্শন করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। নাজমুল, আমি আর কি বলি, এই আয়োজনটা করেছে তার অসংখ্য ধন্যবাদ। তুমি আমার কেমন হইলো খাওয়া? তুমি আগে ভিডিওটা অফ করো ভাই, আমি খাই। খাবার কেমন হয়েছে? পাক কেমন হয়েছে? পাক
তো বন্ধুরা এইভাবে সবার মতামত শোনার পর আমার দিকে ক্যামেরা ফোকাস করতেছে, তো আমি এই সময় খাচ্ছি তো আমি বলতেছি যে না মোটামুটি ভালোই হয়েছে। আসলে গায়ে সবাই তো যেমন তেমন ভাবে খাইলো, কিন্তু এটা দেখার পর মেনে নিতেই পারছি না। সবাইকে কোনোভাবে বিদায় দেওয়ার পর দেখেন ভাই সবকিছু গামলার মধ্যে নিয়েই বসছে ভাই, এটা মানা যায়? তো বন্ধুরা আমাদের পিকনিকের কার্যক্রম এই পর্যন্তই শেষ। আর দোয়া করবেন যাতে আমরা প্রতি বছর এরকম ভালো একটা পিকনিকের আয়োজন করতে পারি আমাদের সব বন্ধুরা মিলে। আল্লাহ হাফেজ বন্ধুরা, ভালো থাকবেন।